ফুপুকে উনি ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দেওয়ার পরে আমাকে বিয়েটা করছে, করার পরে তাহলে কি হবে, হাদিসে কিন্তু উনি পরপুরুষ হয়ে গেল। আর উনি পরপুরুষ হয়ে যাওয়ার কারণে ওনার সঙ্গে আমার বিয়েটা হয়, ঠিক আছে। তাহলে আপনারা এটা কিভাবে দেখেন? ওনার সঙ্গে তো আমার কোনো অবৈধ সম্পর্ক না, অবৈধ সম্পর্ক ওখানে আমি করতে যাই নাই। আর আমি একটা কথা বলে যাই আপনাদের, পৃথিবীতে ছেলে মানুষ, আমি কথাটা বলে যাব, আপনারা কান দিয়ে শুনবেন, ছেলে মানুষ ঘরে বড় রেখে যে নোংরামগুলো ছেলে মানুষ করে বেড়ায়, ঠিক আছে, আপনারা যে কাজগুলা করেন সেগুলা কাজ মানে নোংরা না। আর আমরা মেয়ে মানুষ কিছু করতে যায় নাই, তার হাজবেন্ডের কাছে দিছি। আর আপনারা কিভাবে আমাকে যে হয়রানিটা করলেন, এই হয়রানিটা মানে মানুষের না করলেও পারতেন, না করলেও পারতেন। আমিনা খাতুন, পিতা মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, হাজবেন্ড মোহাম্মদ রন্টু আলম, জাহাঙ্গীর আলম রন্টু। যাই হোক, বৃহস্পতিবার রাতে আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে যাই হোটেলে, ঠিক আছে, ওনারই হচ্ছে হোটেল, আমি আমার মতো করে বলি, হ্যাঁ। হোটেলে দেখা করতে গিয়েছিলাম, সেখানে আমাকে পরিকল্পিত ভাবে হত্যা করার চেষ্টা করা হয়। সবাই মিলে আমাকে ওখানে আটক করে, আমি নিজেও জানি না ওখানে কি হচ্ছে। বের করে নিয়ে আসে, আমাকে অনেক মারধর করা হয়। আমি নাকি অবৈধ মানে সম্পর্ক করতে গেছি আমার ফুফার সঙ্গে, কিন্তু আমি তো ওনার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক করতে যাই না, উনি আমার হাজবেন্ড, এটা সবাই জানে। তারপরে ওনাদের কথা শুনে যে আমাকে হয়রানি করা হয়েছে, আমাকে যে হয়রানিটা করতেছে, আমার 12-13 বছরের সংসার এই রন্টুর সঙ্গে, আর 12-13 বছরের সংসার, রন্টু আমার সঙ্গে 4 বছর সংসার করছে, করার পরে 8 বছরও চলে গেছে। আর 4 মাস ধরে রন্টু আমাকে নেওয়ার জন্য খুব হয়রানি করতেছে, ও আমাকে রাখবে ওর কাছে, আমার সঙ্গে সংসার করবে। আমি চাচ্ছিলাম যে ওর সংসারটা ওই করুক, তারপরেও আমাকে যে হয়রানিটা করতেছে, আচ্ছা ওর বউ ও ভাত দিতে পারে, এটাতে আমি রাজি হয়েছি, সমস্যা নেই, তার স্ত্রী সে ভাত দিবে। কিন্তু ওর যে বড় বউ, ওনাকে তালাক দিয়া, আর আমি ওনার স্ত্রী, আমার সঙ্গে ওনার এখনো তালাক হয় নাই, না হওয়ার কারণে ওনার সঙ্গে আমি দেখা করতে গেছি, বেশিক্ষণও যায় না, আধা ঘন্টা হয় না, তার মধ্যে ওনার বড় বউরা এসে আমাকে যে অবস্থাটা করছে, আপনারা অবশ্যই দেখছেন কি অবস্থা করছে, আমি প্রতিনিন্দা জানাই।